আমাদের পার্টির জনপ্রিয় নেতা শ্রদ্ধেয় কমরেড জিতেন্দ্র চৌধুরী, রাজ্য সম্পাদক মন্ডলীর সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য শ্রদ্ধেয় কমরেড রতন ভৌমিক, আমাদের ইন্ডিয়া জোটের বামফ্রন্টের প্রার্থী শ্রদ্ধেয় রাজেন্দ্র রিয়া, সিপিআইএম এর ত্রিপুরা রাজ্য সম্পাদক শ্রদ্ধেয় কর্মকার, ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস দলের মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী, আজকের জনসভাকে সফল তোলার জন্য যারা শপথ নিয়ে এই প্রখর রৌদ্রে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। বন্ধুরা, আমি শুধু এইটুকুই বলবো, এক সপ্তাহ আগে সারা দেশের সাথে সাথে আমাদের রাজ্যেও জাতি উপজাতির যে বিভিন্ন উৎসব নববর্ষকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে। বিজু উৎসব, বৈশু ফেস্টিভ্যাল, সাংগ্রেন, বৈশু, বিভিন্নভাবে বিভিন্ন সম্প্রদায়ের লোক যেভাবে আখ্যায়িত করেন নতুন বছরকে আপ্যায়ন করার জন্য। নতুন বছর অর্থাৎ সারা বছরের মঙ্গল কামনায় সকলে এই উৎসবটাকে আনন্দে উৎসাহিত করেন, আনন্দে সকলেই উৎসব মুখর হয়ে ওঠেন। ঠিক তেমনি আগামী 26 তারিখ আরো একটি উৎসব মুখর দিন, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, ধর্মনিরপেক্ষতাকে পুনরুদ্ধার করা যে সুযোগ আমাদের কাছে এসেছে, এই সুযোগটাকে দল মত নির্বিশেষে, সেটা শুধুমাত্র সিপিআইএমরাই কেন, ইন্ডিয়া জোটের শরিকরাই কেন, কেন না ত্রিপুরা মোটা, কেন আইপিএফটি, কেন বিজেপি দলের লোক হবে না, তারাই কেন ভোট দেবেন না এবং কেনই বা ইন্ডিয়া জোটের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন না, তার কারণ আমাদের বক্তারা বিস্তারিত ভাবে আপনাদের সামনে তুলে ধরবে। এইটুকুই বলতে চাই যে আনন্দ উৎসব কিছুদিন আগে আপনারা উদযাপন করেছেন, সেটা শেষ করবেন গিয়ে 26 তারিখ। আপনাদের গণতন্ত্রের অধিকার এবং পবিত্র যে দায়িত্ব আপনারা পালন করবেন, সেটা হলো বামফ্রন্টের প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার অঙ্গীকার। এই দিনটি যতক্ষণ না গিয়ে শেষ হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের নতুন বছরের নতুন পর্ব পালনের, উৎসব পালনের সময় আর শেষ হবে না। ওই দিনটাই আমাদের সর্বশেষ দিন। তার জন্য আমি বলবো, আজকে আমাদের বক্তাদের কাছ থেকে যে সমস্ত মূল্যবান আলোচনা শুনবেন, তার থেকে শিক্ষা নিয়ে অন্যদেরও অনুপ্রাণিত করবেন, অন্যদেরও বুঝিয়ে বলবেন এবং তার সঙ্গে আপনারা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কাছে যাতে দৃষ্টনীয় উদাহরণযোগ্য আমরা যাতে এটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তার জন্য প্রতিজ্ঞা নিয়ে যাবেন। এবং প্রতিজ্ঞাটা হলো বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী কমরেড রাজেন্দ্র রিয়াকে বিপুল ভোটে জয়ী করা, এই অঙ্গীকার এখান থেকে সকলে আরো একবার নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, লাল সালাম সহ আমার আলোচনা শেষ করলাম। আমি একটু বলতে চাই, যারা আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, বিশেষ করে উল্লেখযোগ্য, আমি আমাদের পার্টির নেতৃত্বদের অনুরোধ করব, আপনারা অবশ্যই তাদের দ্রুততার সঙ্গে নিয়ে আসবেন। আমরা এই নির্বাচনী কর্মসূচিকে কেন্দ্র করে গত 1 মাস ধরে যে সমস্ত প্রোপাগান্ডা অর্থাৎ ছোট বড় মিটিং আমরা সংগঠিত করলাম, তার মাঝে আমাদের আজকের এই জমায়েতে তারা সর্বশেষ যোগদানে মিলিত হয়েছে। এখানে এই যোগদান সভায় 65 পরিবার, মোট 65 পরিবার, যাদের মধ্যে করবুক 6 পরিবার, চালাগান 39 পরিবার, গোড়াকাপ্পা থেকে 13 পরিবার, পূর্ব মানিক্য দেওয়ান অর্থাৎ করবুক উত্তর অঞ্চল থেকে 7 পরিবার, যারা আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে, যারা এই জয়েনিং কর্মসূচিতে অংশগ্রহণ করবে, আমি নেতৃত্বদের অনুরোধ করছি আপনারা তাদের সামনে নিয়ে আসুন।
তাদেরকে সামনে নিয়ে আসুন। চেলাগাঁও, ঘোড়াকাপ্পা, ফরিদপুরের যারা জয়েন করবে আজকের এই কর্মসূচিতে তাদেরকে সামনে নিয়ে আসেন। জয়েনিং প্রোগ্রামে যারা আজকে এইখানে উপস্থিত হয়েছেন সামনে নিয়ে আসেন তাদেরকে।